চাকরিতে কোনো বরকত নাই। কারণ সমস্ত নবীরা ব্যবসা করেছেন, সমস্ত সাহাবীরা ব্যবসা করেছেন, কোনো নবী চাকরি করেন নাই, কোনো সাহাবী চাকরি করেন নাই। এই চাকরি এদেশে ব্রিটিশরা এসে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যার ফলে আমাদের দেশে প্রত্যেক বছর শিক্ষিতর হার বাড়তেছে, MA পাস BA পাস বাড়তেছে। একটা ছেলে 24 বছর পর্যন্ত লেখাপড়া করার পরে সে যখন চাকরিতে যায় তখন তারা জিজ্ঞেস করে যে অভিজ্ঞতা কি আছে। আরে ভাই, তার যদি অভিজ্ঞতাই লাগে এত বছর লেখাপড়া করে সে কি করবে? তো লেখাপড়া না করে চাকরি করত। তার মানে আমাদের দেশে লেখাপড়ার কোনো দাম নাই। এজন্য আমি এটা বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম কোনো দোকানে লাগাই দেন, ব্যবসা শিখান, কোনো কারিগরি শিক্ষা তারা দেন। হতে পারে কম্পিউটার শিক্ষা, হতে পারে AC ঠিক করা, হতে পারে ফ্রিজ ঠিক করা, হতে পারে CC ক্যামেরা, যে কোনো ব্যবসা যেগুলো আধুনিক, মোবাইল সার্ভিসিং, হতে পারে জামা শিল্প কারখানা, যেটা আপনারা পারেন সেই শিক্ষাটা আপনাদের সন্তানদেরকে আপনারা দেন। আমি তো ভাই সারা জীবনে চাকরি করব না। আমি আমার দিয়ে বলি, যেদিন আমি সচ্ছলতা আমার জীবনে ফিরে আসব, আমি মসজিদে মাদ্রাসায় ফ্রি চাকরি করব, ফ্রি, কোনো টাকা পয়সা আমি নিব না। একটা ব্যবসা থাকবে আমার, সেই ব্যবসা থেকে আমি আমার সংসার চালাবো। সুযোগ হলে আমি এটা করব, এটা আমার জন্য ফরজ না, আমারটা আমার জন্য ফরজ। কথা কি বুঝাইতে পারছি? আমার ইবাদত আমার জন্য ফরজ, আপনাদেরটা আমার উপর ফরজ না। কিন্তু এখন করি কেন? এখন আমার সচ্ছলতা ফিরে আসে নাই। যেদিন থেকে আমার সচ্ছলতা ফিরে আসবে সেদিন আমি ইমামতিও করব না, চাকরিও করব না। কথা কি বুঝাইতে পারছি? কেন বললাম? এজন্য বললাম সবাই ব্যবসার দিকে মনোযোগী হন, উদ্যোক্তা হন, নিজে পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান দাঁড় করান। সেই প্রতিষ্ঠানে 10 জন মানুষের রিজিকের ব্যবস্থা করেন, 5 জন মানুষের রিজিকের ব্যবস্থা করেন। যদি আপনার মাধ্যমে 10 জন মানুষের রিজিকের ব্যবস্থা হয়, আল্লাহ তাআলা হতে পারে এই 10 জনের উসিলায় কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করতে পারে। শুধু নামাজ দিয়ে নাজাত পাওয়া যাবে না, যদি আপনার মাধ্যমে 10টা মানুষের রিজিকের ব্যবস্থা হয়, তার দিয়েও নাজাতের ব্যবস্থা আছে না নাই? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম চাকরির প্রতি উদ্বুদ্ধ করে না, ইসলাম ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করে। আসুন আমরা সবাই চাকরিকে না বলি। এই জন্য মালিকরা আমার উপর রাগ হয়েন না, আসুন চাকরিকে না বলি। আপনিও তো চাকরি করেন না, রাগ কেন করবেন? আমরা সবাই আসুন উদ্যোক্তা হই, সবাই ব্যবসায়ী হই। সামর্থ্য অনুযায়ী একটা টার্গেট নিয়ে আগামী 2 বছর পরে আমি ব্যবসা দাঁড় করাবো, আগামী 3 বছর পরে আমি ব্যবসা দাঁড় করাবো। এই টার্গেট নিয়ে আমরা এখন থেকে সঞ্চয় করা শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিনের জুমার সালাত আদায়ের করার জন্য আহ্বান করা হয়, অর্থাৎ মুয়াজ্জিন যখন তোমাদেরকে আল্লাহু আকবার বলে ডাক দেয়, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুততার সহিত আল্লাহর ঘর মসজিদের দিকে দাবি হও। ওয়াদারুল বাই'a, এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে যদি তোমরা এটা বুঝতে পারো। মুহতারাম হাজিরিন, আপনি আমি মুসলমান, আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। প্রত্যেকটা মুসলমানের উচিত আর কর্তব্য হলো মুসলমান যা করবে আল্লাহর জন্য করবে। মুসলমান নামাজ পড়বে তো আল্লাহর জন্য নামাজ পড়বে, মুসলমান মসজিদে আসবে তো আল্লাহর জন্য মসজিদে আসবে, মুসলমান ব্যবসা করবে তো আল্লাহর জন্য ব্যবসা করবে, মুসলমান চাকরি করবে তো আল্লাহর জন্য চাকরি করবে, মুসলমান রিজিক বক্ষণ করবে তো আল্লাহর জন্য রিজিক বক্ষণ করবে, মুসলমান রাস্তা দিয়ে হাঁটবে তো আল্লাহর জন্য রাস্তা দিয়ে হাঁটবে। কষ্ট করতে পারেন, হুজুর খাবো আমি, আল্লাহর জন্য কি করে খাওয়া হয়? হুজুর রাস্তা দিয়ে হাঁটবো আমি, তো আল্লাহর জন্য রাস্তা দিয়ে কিভাবে হাঁটা হয়? হুজুর মসজিদে আসবো আমি, তো আল্লাহর জন্য মসজিদে কি করে আসা হয়? তার উত্তর হলো, আপনি যখন খাবার খাবেন তখন যদি আপনি খাবারটা সুন্নত তরিকা মতো খান,
তো এই খাবারটা আপনি খেলেন, আর যদি উদ্দেশ্য থাকে আল্লাহ আমি এই খাবার খাচ্ছি, ভক্ষণ করছি, এই খাবার খাওয়ার পরে আমার শরীরে যেই রক্ত মাংস হবে, সেই রক্ত মাংস থেকে যেই আমার শরীরে শক্তি সামর্থ্য এনার্জি আসবে, আমি সেই শক্তি সামর্থ্য দিয়া আমি তোমার ইবাদত করব। যদি মুসলমান এই নিয়তে খাবার খায়, এই খাবারটা আল্লাহর জন্য হয়ে যায়। মুসলমান যখন রাস্তা দিয়ে হাঁটবে, যদি সে সুন্নত তরিকা মতো হাঁটে, নবীজির সুন্নত তরিকা হলো রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, মাথাটা নিচু করে হাঁটা, দম্ভ বড় অহংকার করে এই জমিনে পদচারণ না করা। যদি কোনো মুসলমান মাথাটা নিচু করে নজর নিচে রেখে নমনীয়তার সাথে রাস্তা দিয়ে হাঁটে, নবীর সুন্নত তরিকা মোতাবেক হাঁটে, তাহলে সে রাস্তা দিয়ে হেঁটেছে ঠিকই, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রত্যেকটা কদমে কদমে নেকি দান করবেন। আর যখন মুসলমানের কদমে কদমে নেকি হয়, তখন এই কদম আর মুসলমানের থাকে না, এই কদমটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে যায়। মুসলমান প্রিয় ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। আমি যদি নামাজ পড়ি আল্লাহর জন্য পড়তে হবে, আমি যদি খাবার খাই সেটাও আল্লাহর জন্য খেতে হবে। আমি যখন মসজিদে আসলাম, আমার মসজিদে আসার বসা এটাও আল্লাহর জন্য হতে হবে। আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার রাস্তা দিয়ে হাঁটাটাও আল্লাহর জন্য হতে হবে। আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার জন্য দোকান খুলি, আমার দোকান খোলাটাও আল্লাহর জন্য হতে হবে। যদি কোনো ব্যবসায়ী আল্লাহর জন্য ব্যবসা করে, ওই ব্যবসায়ী কোনো দিন আল্লাহর ঢড়ে বয়ে ওজনে কম দিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? আর যদি আল্লাহর জন্য ব্যবসা না করে, ব্যবসার ভিতরে দুর্নীতি থাকবে, ব্যবসার ভিতরে ভেজাল থাকবে। যদি আল্লাহর জন্য ব্যবসা করে, তাহলে তার ব্যবসাটা হালাল পন্থায় হবে, হালালভাবে হবে। আর যখন কোনো ব্যবসায়ীর ব্যবসা হালালভাবে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, কিয়ামতের দিন একদল ব্যবসায়ীর হাসন নাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয় নাই আলেমদের হাসন নাসর হবে নবীদের সাথে, হাদিসে বলা হয় নাই কোরআনের হাফেজদের হাসন নাসর হবে নবীদের সাথে। তবে হাফেজদের আলাদা মর্যাদা আছে, আলেমদের আলাদা মর্যাদা আছে। হাদিসে বলা হয় নাই কোনো নামাজি ব্যক্তির হাসন নাসর হবে নবীদের সাথে। একমাত্র বলা হয়েছে যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, মিথ্যার কোনো প্রশ্রয় নেয় না, মিথ্যার কোনো দ্বার ধারে না, সৎভাবে ব্যবসা করে, এমন সত্যবাদী ব্যবসায়ীদের হাসর নাসর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁড় করিয়ে দিবে। অর্থাৎ ব্যবসায়ীদের হাসর নাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, শুহাদাদের সাথে, সালিহিনদের সাথে। যারা বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা আমি বলতে চাচ্ছি, আজকের যে জুমার নামাজে আমরা আসছি, কার জন্য আসছি? যারা বলেন। আর আমার কথার দ্বারা কি বুঝলেন? মুসলমানের প্রত্যেকটা কাজ কার জন্য হবে? যারা বলেন কার জন্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি, নিশ্চয় আমার মৃত্যু। অর্থাৎ আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করব সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, আসমান জমিনের মালিক, আপনার আমার সকলের মালিক, যিনি আপনাকে আমাকে রিজিক খাওয়ান, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব কিছু হবে। জোরে বলেন কথা ঠিক কি না? সব যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে যায়, তাহলেই কেবল আপনি আমি আল্লাহর দরবারে মুত্তাকিদের খাতায় নাম লেখাতে পারবো। আপনি আমি মুমিন
মুসলমানের খাতায় নাম লেখাতে পারবো। যদি আপনার আমার নামটা মুমিন, মুসলমান, মুত্তাকিদের খাতায় উঠে যায়, আপনার আমার মরণ হতে দেরি হবে, কবরে শুইতে দেরি হবে, এই কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি চাই না কবরে শান্তিতে থাকতে? আমরা কি চাই না কবরে সুখে থাকতে? যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো আপনাকে আমাকে চলতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? মুহতারাম হাজিরিন, আজকের এই জুমা, গতকাল বৃহস্পতিবার গেছে। বৃহস্পতিবার আমাদের একটা দিবস গেছে, মে দিবস, যেটাকে আমরা শ্রমিক দিবস বলি। গোটা বিশ্বব্যাপী একই সাথে পহেলা মে শ্রমিক দিবস পালন হয়, পৃথিবীর কয়েকটি রাষ্ট্র ব্যতীত। দেখেন, প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা ইসলাম প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম একজন শ্রমিককে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, ইসলাম একজন শ্রমিককে যে পরিমাণ অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোনো মতবাদ, কোনো দলীয় সংস্থা আজ পর্যন্ত ইসলামের মতো করে অধিকার, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছেন আল্লাহর কোরআন। কে প্রতিষ্ঠা করেছে? তা বাস্তবায়ন করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এজন্য এক একটা শ্রমিককে মানব সম্পদ বলা হয়। কি বলা হয়? মানব সম্পদ। আমাদের দেশ থেকে বিদেশে ম্যান পাওয়ার নিয়ে যায়, শ্রমিক নিয়ে যায়। বিদেশিরা আমাদের দিয়ে মাসের পর মাস খাটিয়ে একটা অর্থ আমাদের হাতে প্রদান করে, বিনিময়ে আমরা তাদের কাছে শ্রমবাজারে আমরা শ্রম দেই, তাই না? মেয়াদ ভিত্তিক, ভিসা ভিত্তিক, চুক্তি ভিত্তিক আমরা বৈদেশিক একটা শ্রম দেই, বৈদেশিক শ্রমবাজারে। মুহতারাম হাজরিন, ইসলাম এই কথা আজ থেকে 1000 বছর আগে আল্লাহর কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইসলাম বলে দিয়েছে একজন শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? কারণ এই যে দেখেন, আপনার আমার মাথায় যে টুপিটা আছে, এত সুন্দর একটা টুপি আমি মাথায় দিয়েছি। আপনার আমার গায়ে যে জামাটা আছে, প্রত্যেকটা যে মাথায় টুপি, এই টুপির পিছনে শ্রমিকের হাত আছে। যে জামাটা আমরা পরিধান করেছি, আপনার আমার প্রত্যেকের গায়ে যে জামা আছে, এই জামার পিছনে এক একজন শ্রমিকের হাত আছে, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমাদের মাথায় যে চুল আছে, দাড়ি আছে, গোঁফ আছে, মুছ আছে, আছে না? এখানেও কিন্তু শ্রমিকের হাত লাগে। যদি শ্রমিক চুল না কেটে দিত, দাড়ি মুছ গোঁফ ঠিক মতো না কাটতো, তাহলে আমরা তো জঙ্গলি হয়ে যেতাম, তাই না? তাহলে বোঝা গেল প্রত্যেকটা কর্মের পিছনে, প্রত্যেকটা কাজের পিছনে শ্রমিকের হাত আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে বলেছেন, ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত সমাপ্ত হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে বিচরণ করো, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কেন? ওয়াবতাগু, তালাশ করো, অন্বেষণ করো, আহরণ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া করুণা। ফাদলুন শব্দের আরেক অর্থ হচ্ছে রিজিক, আল্লাহর দেওয়া রিজিক। তোমরা সালাত শেষ করে, নামাজ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো, দেখো কোথায় আল্লাহর দেওয়া রিজিক, নিয়ামত আছে, সেখান থেকে তোমরা তোমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য, সন্তানাদের জন্য, বাল বাচ্চার জন্য, নিজের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য তোমরা রিজিক অন্বেষণ করো। এই কথা কার? সেটা বলেন, এই কথা কে বলেছেন? এরপর আল্লাহ বলেছেন, ওয়াযকুরুল্লাহ,
কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, কাসীরা অধিক হারে, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল কাম হতে পারো। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম শুধু রিজিক তালাশ করলেই হবে না, রিজিক তালাশও করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রিজিক তালাশও করতে হবে আর আল্লাহর কাছে করুণা ভিক্ষা চাইতে হবে যে আল্লাহ তুমি আমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দাও, তুমি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি চাই না হারাম ভক্ষণ করে আমি আমার সন্তানদেরকে, আমি আমার বিবি বৃদ্ধ মা বাবাদেরকে আমি হারাম খাইয়ে তাদেরকে আমি জাহান্নামের কীট বানাবো, তাদের শরীরের রক্ত মাংস জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ এটা আমি চাই না। আমি চাই যেহেতু আমার অধীনে আমার সন্তান, আমার বিবি, আমার মা বাবা, আমার বাল বাচ্চা, আল্লাহ আমি চাই হালাল উপার্জন করে আমি নিজে খাই, আমার বিবি বাল বাচ্চাদেরকে আমি খাওয়াই, আমার সন্তানদেরকে আমি খাওয়াই, আমার মা বাবাদেরকে আমি খাওয়াই, যাতে করে তারা মরণের পরে জান্নাতের বাসিন্দা হতে পারে, যাতে করে আমরা একসাথে এই দুনিয়ায় যেরকম ভাবে একই পাতিলের ভাত খাই, একই ছাদের নিচে বসবাস করি, আমরা যেন কিয়ামতের ময়দানে জান্নাতে একই পরিবার হয়ে একই দস্তরখানায় একই জান্নাতে একই প্লেটে আমরা যেন খাবার খেতে পারি, একই ছাদের নিচে আমরা যেন বসবাস করতে পারি। আল্লাহ সেই ব্যবস্থা তুমি আমাদেরকে করে দিও। জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আমার হালাল রিজিক অন্বেষণকারী বান্দারা কোথায়, এদিকে আসো। যারা কষ্ট করেছ, পেটে পাথর বেঁধেছ, দিনের পর দিন না খেয়েছিলে, বিবি বাল বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়াও নাই, পুষ্টির অভাবে সন্তানরা হাসপাতালে দুকে দুকে কাতরাচ্ছিল, ভালো খাবার পায় নাই, ইচ্ছা ছিল সুযোগ ছিল হারাম অর্জন করে, তারপরেও হারাম অর্জন করো নাই। আমার সৎ বান্দারা কোথায়, যারা হাজারো কষ্ট করেছ, চোখের পানি নির্জনে ফেলেছ, পেটে পাথর চাপা দিয়েছ, আসো আজকে আমি তোমাদেরকে জান্নাতি নাজ নেয়ামত দিয়া জান্নাতি বালাখানায় প্রবেশ করাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আসো, আজকে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিব। তবে শর্ত হলো কি, হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। এই যে এখানে আমরা অনেকে নামাজ পড়তে আসছি, নামাজ কবুল হবে কিনা এটা কি আমরা জানি? আমিও তো নিজে বলতে পারি না আমার নামাজ কবুল হবে কিনা, তবে আশা রাখি আল্লাহ নামাজ কবুল করতে পারেন। তবে হ্যাঁ, এখানে যদি কোনো ইমানদার বান্দা থেকে থাকেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আমার জীবদ্দশায় বুঝ হওয়ার পরে, বালেগ হওয়ার পরে একটা পয়সা আমি হারাম খাই নাই, 1 টাকা তো দূরের কথা, একটা পয়সাও আমার হাত দিয়ে আসে নাই, মুখ দিয়ে ঢুকে নাই, পেটে যায় নাই, এমন কোন বান্দা যদি মুখে হাত দিয়ে বলতে পারবে, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি আপনার আজকের নামাজ নিঃসন্দেহে কবুল। কারণ আপনার পেটের ভিতরে হারাম ঢুকে নাই। আপনি সেজদায় গিয়ে যখন বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনার সুবহানা রাব্বিয়াল আ'লা কবুল হয়ে যাবে, কারণ এই জবান নাপাক হয় নাই, জবান হারাম স্পর্শ করে নাই। কিন্তু আমরা তো এখানে অনেক মুসল্লি আছি, নামে মুসল্লি, নামে নামাজি, নামে হাজি, নামে গাজী, নামে দাড়ি রাখছি, টুপি পরছি, নামে আমার অভাব নাই, সমাজে আমার আধিপত্যের অভাব নাই, কিন্তু আমি সুযোগ পাইলে হারাম ভক্ষণ করি, সুদে টাকা লাগাই। এরকম লোক আছে না? অভাব নাই রে ভাই, এমন লোক সমাজে অভাব নাই। এই সমস্ত হাজিগিরির কোনো দাম কিয়ামতের ময়দানে থাকবে না। এই সমস্ত নামাজি ব্যক্তির নামাজ দিয়া কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এই সমস্ত মুসল্লি ব্যক্তির মুসল্লিগিরি দিয়া কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। 1 বার 2 বার নয়, 70 বার যদি মক্কা মদিনায় যায়, তার মক্কা মদিনা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। যদি আল্লাহর বান্দা দিল থেকে তওবা না করে, যদি আল্লাহর বান্দা চিরদিনের জন্য হারামকে না ছেড়ে দেয়, কোনো কাজে আসবে না। যদি সে হারাম ভক্ষণ করা ছেড়ে দেয়, তার ডাক আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার ডাক দিতে দেরি হবে, কবুল হতে দেরি। আমরা আল্লাহকে এত ডাকি, কবুল কেন হয় না? কারণ আমরা হারাম ভক্ষণ করি। কি ভক্ষণ করি?
হয়তো ইচ্ছাকৃতভাবে করি, ইচ্ছাই করি অথবা অনিচ্ছাই করি। আমি আমারে দিয়ে বুঝাই, আপনারা দিয়ে বুঝাইলে আপনারা রাগ করতে পারেন। আমি আমারে দিয়ে বুঝাই, কেউ ঘুমায়েন না, কথা ভালো করে বুঝেন। আমাদের সমাজে, আমাদের এই দেশে, আমাদের ভারতবর্ষে এই সিস্টেম, মধ্যপ্রাচ্যে, ইউরোপ, আমেরিকা এই সিস্টেম নাই। মসজিদের ইমাম সাহেবদেরকে সমাজ থেকে খাবার দেওয়া হয়, তাই না? এই যে 10 বাড়ির খানা ইমাম সাহেব খায়, অনেকে হুজুর আপনার দোয়া তো কবুল হয় না। কবুল কি করে হবে? হুজুরের পেটে সুদের খাবারও ঢুকে, ঘুষের খাবারও ঢুকে, ভালো খাবারও ঢুকে, হারাম খাবারও ঢুকে। খানা তো 10 বাড়ি থেকে আসে। সমাজের 10 জন তো আর ভালো না, এখানে সুদখুর আছে, ঘুষখুর আছে, বেনামাজি আছে, তাই না? এই জন্য হুজুরের দোয়া আজকে কবুল হয় না। হুজুর তো ঠিককা খায়, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আমি আমারই দিয়ে বুঝাইতেছি, আমি তো অনিচ্ছাই খাইতেছি। কেউ ইচ্ছায় খায়, অনিচ্ছায় খায়। হারাম বক্ষণকারীর দোয়া বা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, এটা আল্লাহর ওয়াদা। এজন্য আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ডাক আল্লাহর দরবারে কবুল হয় না। তার কারণ একটাই, যেদিন থেকে আমরা হারাম খাওয়া ছেড়ে দিব, যদি আমার সুস্থ মস্তিষ্কে, যদি আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে, আমার পেটে একটা টাকা কেন, একটা পয়সা যত হারাম না আসে, নিঃসন্দেহে আমি এই জামানায় সবচেয়ে বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য খুব বেশি ইবাদতের দরকার নেই, খুব বেশি তাহাজ্জুদের দরকার নেই। শুধু 2টা কাজ করবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন আর হারাম বক্ষণ করবেন না। কারণ মিথ্যা কথা জবানকে নাপাক করে ফেলে, হারাম বক্ষণ জবানকে নাপাক করে ফেলে। এই নাপাক জবান দিয়া আল্লাহকে ডাক দিলে এই ডাক আল্লাহর দরবারে যাবে না। যেদিন থেকে আপনি মিথ্যা কথা ছেড়ে দিবেন আর হারাম খাওয়া ছেড়ে দিবেন, এই জবানটা পবিত্র হয়ে যাবে। আর এই পবিত্র জবান দিয়ে যেদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ আপনার ডাক কবুল করবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, গতকালকে শ্রমিক দিবস গেছে। যে শ্রমিক দিবসকে ইসলাম পরিপূর্ণ অধিকার দিয়েছে। মোহতারাম হাজরিন, ইসলাম বলে নাই তুমি খুব নামাজ থাকো, নামাজে থাকো। ইসলাম বলে নাই তুমি খুব জিকির আজকার করো। ইসলাম বলে নাই তুমি সারাদিন মসজিদে পড়ে থাকো। বরং ইসলাম কি বলেছে? যখন আজান হয়, যখন সালাতের টাইম হয়, তখন তুমি মসজিদে চলে যাও। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন সালাত শেষ হয়ে যায়, যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তুমি জমিনে বের হয়ে যাও। কোথায় বের হয়ে যাও? এই কথা ইসলাম কেন বলেছে? ইসলাম খুব ভালো করে জানে মসজিদে রিজিক নাই। মসজিদে কি নাই? কথা ভালো করে বুঝেন। মসজিদে কি নাই? মসজিদে কি নাই? মসজিদে টাকা আসেনি, ডলার আছে। এখানে আসলে কেউ খাবার পাবে, 4 দিন 5 দিনের ইনকাম হবে। তাহলে মসজিদে কি নাই? খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, রিজিক নাই। তবে মসজিদে কি আছে? মসজিদে আছে আল্লাহর রহমত, মসজিদে আছে বরকত, মসজিদে আছে রহমত। এই জন্য আমরা যখন মসজিদে প্রবেশ করি, আমরা একটা দোয়া পড়ি। দোয়াটা কে কে পারেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। দোয়াটা হলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। দোয়াটা কি ভাই আমার সাথে পড়েন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার পড়েন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদের জন্য রহমতের দরওয়াজাগুলো খুলে দাও। আল্লাহুম্মা ইফতাহ লি, হে আল্লাহ তুমি খুলে দাও আবওয়াবা, দরওয়াজাগুলো রহমাতিক, রহমতের। তার মানে মসজিদে কি আছে? সবাই বলেন মসজিদে কি আছে? আরো জোরে, মসজিদে কি আছে? মসজিদে এসে আল্লাহর কাছে রহমত চাইবেন, বরকত চাইবেন। এই রহমত বরকত যদি আপনি এখান থেকে নিয়ে নেন, এবার যখন আপনি কাজে বের হয়ে পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার রিজিকে ও রহমত আর বরকত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার ইনকামে রহমত আর বরকত দিয়ে দিবেন। কারণ আপনি তো ফয়সালা করে আসছেন মসজিদ থেকে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এবার যখন আমরা মসজিদ থেকে বের হই, তখন আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটার অর্থ কি আপনারা জানেন? সারা জীবন দোয়া পড়লাম, অর্থ তো আমরা জানি না। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়, আমাকে দান করো, আসআলুকা মিন ফাদলিক, উত্তম রিজিক।
কি দান করো আমাকে? উত্তম রিজিক। আসআলুকা, আমাকে দিয়ে দাও তোমার পক্ষ থেকে, মিন ফাদলিক, তোমার রিজিক, তোমার করুণা, তোমার রিজিক। এখানে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ করে জমিনে চলে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক অন্বেষণ করো। ফাদলিল্লাহ, এখানে আছে ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক। ফাদলুন মানে করুণা, যার অর্থ হচ্ছে রিজিক। হাদিসে আসছে দোয়ার ভিতরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, কি এখানে আসছে ফাদলিল্লাহ, হাদিসে আসছে কি ফাদলিক, অর্থাৎ আল্লাহ আমি মসজিদ থেকে বের হচ্ছি, তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। তার মানে হলো প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা আল্লাহর কোরআন, নবীর হাদিস, এই আয়াতের মাধ্যমে আর এই হাদিসের দোয়ার মাধ্যমে প্রত্যেকটা শ্রমিকের অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ। ইসলাম বলে নাই তুমি সারাদিন মসজিদে পড়ে আল্লাহর জিকির করো, ইসলাম বলে নাই তুমি সারাদিন মসজিদে পড়ে থেকে কোরআন তেলাওয়াত করো। ইসলাম কি বলেছে? সালাত যখন শেষ হয়ে যায় এবার তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার রিজিক অন্বেষণ করতে থাকো। মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে বলেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি, তার পাওনা পরিশোধ করে দাও। কারণ শ্রমিক রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙে পরিশ্রম করে, সে তোমাদের কামলা দেয়, দিন শেষে বেতন দাও অথবা সপ্তাহ বা মাস শেষে বেতন দাও। শ্রমিকের দিল থেকে শব্দ আসার আগেই তার পাওনা পরিশোধ করে দাও। কারণ শ্রমিক আল্লাহর দরবারে দোয়া করলে সেই দোয়া কোনোদিন বিফলে যায় না। হাদিসে আছে 3 ব্যক্তির দোয়া কোনোদিন বিফলে যায় না। এক হলো মুসাফির ব্যক্তি, যেই মুসাফির আল্লাহর দরবারে দোয়া করে তার দোয়া বিফলে যায় না। 2 হলো ওই শ্রমিক, যেই শ্রমিক সঠিকভাবে কাজ করে, কাজের ভিতরে ফাঁকি দেয় না, ওই শ্রমিক আল্লাহর দরবারে দোয়া করলে তার দোয়াও কবুল হয়ে যায়। 3 নম্বরে আসছে ওই রোজাদার ব্যক্তি, যে আল্লাহর জন্য রোজা রাখে, রোজা রাখার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম হলো ওই শ্রমিক যে কাজের ভিতরে ফাঁকি দেয় না, আল্লাহ তার দোয়া কবুল করে। কারণ হাদিস আসছে আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। শ্রমিক কার বন্ধু? শ্রমিক আল্লাহর বন্ধু। মুহতারাম হাজরিন, ইসলাম বলে কাজে কোনো লজ্জা নাই। ইসলাম কি বলে? কাজে কোনো লজ্জা নাই। লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? অলসতায়। ইসলাম যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করেছে। যারা অলস টাইপের লোক, অলসতা করে, ইসলাম তাদেরকে উৎসাহিত করে না। ইসলাম তাদেরকে নিন্দা জানিয়েছে। ইসলাম বলে যে কর্ম করে খাও। হাদিসে আসছে সবচেয়ে উত্তম রিজিক হলো, উত্তম পয়সা হলো যে পয়সা নিজ হস্তে উপার্জন করা হয়। সবচেয়ে উত্তম রিজিক কোনটা ভাই? যে রিজিকটা নিজ হস্তে উপার্জন করা হয়। আল্লাহ নবী বলেন এই আসমানের নিচে জমিনের উপরে তার থেকে উত্তম ইনকাম আর একটাও হতে পারে। এত আস্তে সুবহানাল্লাহ। তার মানে আপনারা হাত দিয়ে উপার্জন করেন না, পরেরটা আপনারা খান, এমনটা নাকি? সুবহানাল্লাহ কোন না যায়? হাদিসে কি আসছে? হাদিসে আসছে সবচেয়ে উত্তম রিজিক ওই রিজিক যে রিজিক নিজ হস্তে উপার্জন করা হয়, নিজ হস্তে। তার থেকে উত্তম রিজিক আর হতে পারে না। এটা 100% হালাল, এর ভিতরে কোনো ভেজাল নাই। 100% হালাল। আমরা তো নিজ হস্তে উপার্জন করি নাকি? নিজ হস্তে উপার্জন করি না আমরা? মুহতারাম হাজরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক আসছে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী মানুষ, আমি অনাহারী মানুষ, আমার কাজকর্ম নাই, আমি একদম বেকার, কাজকর্ম আমি পাই না, ভিক্ষা করে আমার চলতে হয়, আপনি আমাকে কিছু সাহায্য করেন। এভাবে নবীজির সামনে হাত পেতে দিছে, আমাকে সাহায্য করেন। সাহাবীরা বসা। নবীজি বললেন, ভিক্ষুক বা সাহাবী তোমার কাছে কি সম্বল আছে? বলে আমার কাছে কিচ্ছু নাই।
রাত্রে যে থাকো সেই কম্বল আসেনি, একটা কম্বল আছে, আর কি আছে, আরেকটা জামা আছে, তুমি ঘরে যাও সেই জামাটা আর কম্বলটা নিয়ে আসছে। ভিক্ষুক উত্তর দিছে, আমার কাছে একটা পানির জগ আছে, আরেকটা জামা আছে, জগ আর পানির জামাটা, জগ আর গায়ের জামাটা নিয়ে আসো। ভিক্ষুক দুইটা নিয়ে আসলো। নবীজি দুই হাত উঁচু করে দুইটা এরকম ভাবে ধরলেন। নবীজি এক হাতে কম্বল নিলেন, আরেক হাতে জামা নিলেন, নিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই কম্বলটা আর এই জামাটা বিক্রি হবে, কেউ কি আসো এটা নিয়ে নিবা, এই দুইটা বস্তু নিবা, কেউ আসো? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিব। নবীজি বললেন, কত দিরহাম দিবা? সাহাবী বলে, 1 দিরহাম দিব। নবীজি বললেন, সাহাবী খুব অল্প হয়ে যায়, আর কেউ আসো নাকি, আর একটু বাড়াই দিবা? আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 দিরহাম দিব। দিরহামাইনি, আমি 2 দিরহাম দিব। নবীজি বললেন, ঠিক আছে, নিয়ে নাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আমার কোনো প্রয়োজন নাই, এই কম্বলের দরকার নাই, এই জামারও আমার দরকার নাই, তবে আমি নিচ্ছি যেহেতু আপনি এই দুইটা জিনিস নিলামে উঠাইছেন, আমি আপনাকে খুশি করার জন্য আমি নিচ্ছি। সুবহানাল্লাহ, এগুলো আমার দরকার নাই। আল্লাহর বান্দা সাহাবী নবীজির হাতে 2 দিরহাম তুলে দিলেন। নবীজি এই 2 দিরহাম দিয়ে বললেন, ধরো 1 দিরহামের জন্য, 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাদ্য কিনে নিয়ে যাও। আরেক দিরহাম দিয়ে বাজারে যাইবা, বাজার থেকে একটা কুঠার বা কুড়াল কিনে নিয়ে আসবা। কি কিনে নিয়ে আসবা? কুড়াল কিনে নিয়ে আসবা। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী, ভিক্ষুক সাহাবী বাজার থেকে 1 দিরহাম দিয়ে খাদ্য কিনে সংসারের জন্য ব্যয় করলেন, আরেক দিরহাম দিয়ে সে কুড়াল কিনে নিয়ে আসলো। এবার নবীজি নিজ বরকতময় হাত দিয়া সেই কুড়ালের হাতল লাগাই দিলেন, কাঠ ছেঁচে ছেঁচে। সুবহানাল্লাহ, নবীজি লাগাই দিয়া সাহাবীকে বললেন, সাহাবী নাও, কুড়াল তোমার হাতে তুলে দিলাম, আমি যেন তোমাকে 15 দিন আমার চোখের সামনে না দেখি। তুমি এই কুড়াল দিয়া জঙ্গলে কাঠ কাটবা, কাঠ কেটে বাজারে বিক্রি করবা, এরপরে 15 দিন পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। 15 দিনের ভিতরে আমি যেন তোমার আমার সামনে না দেখি। এই সাহাবী কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেল, কাঠ কাটে বাজারে বিক্রি করে, কাঠ কাটে বাজারে বিক্রি করে, কাঠ কাটে বাজারে বিক্রি করে। নবীজির কথা মতো 15 দিন পরে হাদিসে আসছে 10 দিরহাম নিয়ে নবীজির দরবারে আসছে। সুবহানাল্লাহ কইলেন না? কত দিরহাম নিয়ে আসছে? প্রথম যেদিন আসছিল দিরহাম ছিল কত? 0। কত ছিল? দ্বিতীয়বার যখন আসছে দিরহাম হয়েছে কত? 10 দিরহাম। এটারে ছোটখাটো মনে করি না, তখন 10 দিরহাম অনেক টাকা, অনেক টাকা। কথা বুঝতে পারছেন? 10 দিরহাম নিয়ে আসছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন ভিক্ষা করি না, আমি আপনার কথা মতো পরিশ্রম করি। আল্লাহ আমার শরীরে রক্ত দিছেন, মাংস দিছেন, আমার শরীরে শক্তি আছে, আমি উপার্জন করে খাই, আমি অলসতা করি না। কারণ অলসতায় কর্মে লজ্জা নাই, অলসতায় লজ্জা, এজন্য আমি কর্ম করে করে 10 দিরহাম নিয়ে আসছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবী তুমি এরকম ভাবে চলতে থাকো, 1 বছর পরে আমার সাথে সাক্ষাৎ করবা। কত বছর পরে? 1 বছর পরে সাহাবী নবীজি দরবারে গেছে একটা বিশাল বড় পত্র নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ভিতরে খালি দিরহাম আর দিরহাম আর স্বর্ণ মুদ্রা। এগুলো কেন আসছো? যাকাত দিতে আসছি। কেন আসছি? দেখছেন অবস্থা? যারা কর্ম করে আল্লাহ তাদের কর্মে বরকত দেন, যারা কাজ করে আল্লাহ তাদের কাজে বরকত দেন। এজন্য কর্মে কোনো লজ্জা নাই। আপনি যখন হাড় ভাঙ্গা পরিশ্রম করবেন, পরিশ্রমই আপনাকে সফলতার মুখ দেখাবে। আপনি যখন পরিশ্রম করবেন, পরিশ্রমের সফলতার চাবি আজ হোক কাল হোক আপনার হাতে উঠবেই উঠবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ নিজের রক্ত, যেই ঘাম, রক্ত পানি করে যেই ঘাম আসে, সেই ঘাম ভাগ্যের পরিবর্তন ঘটায়। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য ঐতিহাসিকরা বলেন, রক্তে বিপ্লব ঘটায় আর ঘাম ভাগ্যর পরিবর্তন ঘটায়। এই জন্য আসুন আমরা পরিশ্রম করি। যদি আমরা পরিশ্রম করি, আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, সন্তানদের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন ঘটবে, আমার পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
মুহতারাম হাজরিন, আপনি যদি ধনী না হন, আপনি দান করবেন কিভাবে? নবীজির জীবদ্দশায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়া ছাগল চড়াইছেন। কি চড়াইছেন? আমি যদি ইমাম সাহেব হয়ে ছাগল নিয়ে রাস্তা দিয়ে যাই, আমার মান সম্মান কি থাকবে? সবাই নিচু চোখে দেখবেন, কারণ আমাদের সমাজের মেন্টালিটি এমন হয়ে গেছে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া পাশে দোকানদারি করি, ব্যবসা করি, আপনারা কি বলবেন? হুজুর দোকানদারি করবে, নামাজ পড়াবে না ব্যবসা করবে, ঠিক না? আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া আমি গাউসিয়া মার্কেটে চা বিক্রি করি হেঁটে হেঁটে, আপনারা আমার প্রতি যে সম্মান ছিল, যে মর্যাদা আপনারা আমাকে যে চোখ দিয়ে দেখতেন, সেই মর্যাদা চোখ আপনাদের কপালে আর থাকবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এইগুলো ঠিক না। কোরআন আমাকে বলে না মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো মসজিদে পড়ে থাকো। কোরআন কি বলে? নামাজ শেষ তো কর্মস্থলে বের হয়ে যাও, কাজে লেগে যাও, একটা কৃষক মাঠে লেগে যাও, শ্রমিক গার্মেন্টসে চলে যাও, সচিবালয় যারা চাকরি করো নামাজ শেষ সচিবালয়ে চলে যাও, এমপি মন্ত্রী যারা আছো নামাজ শেষ সংসদ ভবনে চলে যাও, রাষ্ট্র নিয়ে চিন্তা করো, সমাজ নিয়ে চিন্তা করো, তাহলেই তো রাষ্ট্রের ভাগ্যের পরিবর্তন ঘটবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? মুহতারাম হাজরিন, যারা আমরা চাকরি করি, 8 ঘন্টা 12 ঘন্টা চাকরি করি, মনে রাখবেন আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে বরকত দিছেন। কিসে বরকত দিছেন? সমস্ত ব্যবসায় বরকত রাখছেন, চাকরিতে কোনো বরকত নাই। চাকরিতে আপনি মাস শেষে 10 থেকে 15,000 20,000 টাকা পান, এটা মাস শেষে পান। আপনি যখন ব্যবসা করবেন, আপনি একদিনে 20,000 টাকা হাতাইবেন, একদিন। এই জন্য প্রত্যেকটা মুসল্লিদেরকে আমি বলবো, সবাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। যারা আজকে ব্যবসা করে, যারা আপনারা আমার মতো শ্রমিকদেরকে গার্মেন্টসে খাটায়, তারা সবাই উদ্যোক্তা, সবাই এক একজন মালিক, এক একজন ব্যবসায়ী। তারা ব্যবসায়ী বলে আপনারা আমার মতো শ্রমিকদেরকে দিয়ে হাড় ভাঙা পরিশ্রম করাইতে পারে। যেদিন আপনি আমি বুঝবো যে আমাকেও মালিক হতে হবে, অতএব আমি আর পরের অধীনে চাকরি করব না, আমি গোলামীর দাসত্বগিরি করব না। এই দাসত্বর শৃঙ্খল ভেঙে আমার হাতে 5,000 টাকা আছে, আমি এই 5,000 টাকা দিয়ে আমি রাস্তার ফুটপাতে বসে পড়ি। আজ হোক কাল হোক, আপনি যে গাউসিয়ার ফুটপাতে বসবেন, আল্লাহ চাইতো 2 মাসের ব্যবধানে আপনি